শরীরে সিলিকোসিস, রোজগারের ফাঁদে ফুসফুসে মারণ রোগ। সুরক্ষা না নিয়ে কাজ করার ফলেই শিল্পাঞ্চলে বাড়ছে সিলিকোসিস রোগীর সংখ্যা। ক্রাশার মেশিনে গুঁড়ো হওয়া পাথর নিঃশ্বাসের সঙ্গে শরীরে ঢুকছে, সংক্রমণ ছড়াচ্ছে ফুসফুসে। রোজগারের আশায় যুবকদের দেহে সংক্রমিত হচ্ছে সিলিকোসিস। কেউ আক্রান্ত টিবিতেও। সিলিকোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কয়েকজনের। অসুখের নাম সিলিকোসিস। পাথরের গুঁড়ো ফুসফুসের কার্যক্ষমতাকে কমিয়ে দেয়। একটা আস্তরণ পড়ে যায় ফুসফুসে, তার জেরে প্রবল শ্বাসকষ্ট হয়। দিনের পর দিন শিল্পাঞ্চল, আসানসোল মহকুমায় সিলিকোসিসের মতো মারণ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। মূলত সালানপুর, বারাবণী, জামুরিয়া অঞ্চলের বিভিন্ন পাথর খাদান, ক্রেশার এবং সিলিকা কারখানায় নিযুক্ত শ্রমিকদের সিলিকোসিস নামক মারণ রোগের প্রকোপ দিন দিন বাড়ছে। এই রোগের কারণে বহু শ্রমিক এবং স্থানীয় মানুষ প্রাণ হারাচ্ছেন। আবার পাথর খাদান থেকে ক্রাশারের শ্রমিকরা মুখে কাপড় বা মাস্ক ব্যবহার না করেই পাথর খাদানে কাজ করার ছবি ধরা পড়ল কলকাতা টিভির ক্যামেরায়। এর ফলে রীতিমতো সিলিকোসিসের মতো মারণ রোগের শিকার হচ্ছে শ্রমিকরা। না, এখানে কোনো দেয়নি, মানে একটা রোগ আর সিলিকোসিস হচ্ছে। হ্যাঁ, সেফটি নাও না কেন? সেফটি দেয়নি। সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলায় সিলিকোসিস আক্রান্তদের চিহ্নিতকরণের উদ্যোগ শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। প্রাথমিকভাবে সালানপুর ব্লক থেকে শুরু হয়েছে এই উদ্যোগ। এই নিয়ে আসানসোল জেলা হাসপাতালে একটি সিলিকোসিস মেডিকেল বোর্ডও তৈরি করা হয়েছে। ইতিমধ্যে 3টি বোর্ড মিটিং করা হয়েছে। সিলিকোসিস রোগে আক্রান্তদের সরকারি নিয়ম অনুযায়ী আক্রান্তদের ক্ষতিপূরণও দেওয়া হয় বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। ওদের সব পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সেই রিপোর্টপত্র নিয়ে এক্সপার্টরা থাকবেন। আমাদের লেবার ডিপার্টমেন্ট এবং ফ্যাক্টরি ডিপার্টমেন্ট অফ ফ্যাক্টরিজ, আমাদের হেলথ এবং অ্যাডমিনিস্ট্রেশন, এই সব ডিপার্টমেন্ট মিলে যে বোর্ড তৈরি আছে আমাদের ডিস্ট্রিক্ট সিলিকোসিস ডায়াগনস্টিক বোর্ড, তার মিটিং আগামীকাল আছে এবং কালকে ওই পেশেন্টদের ওখানে প্রেজেন্ট করা হবে। তাদের সব রিপোর্টপত্র দেখে আর কেউ সিলিকোসিস আক্রান্ত কিনা, যারা সাসপেক্ট তাদের মধ্যে সিলিকোসিস কারো আছে কিনা এটা সিদ্ধান্ত নেওয়া হবে। এবং তার জন্যে যে সরকারি একটা ব্যবস্থা, টাকা পয়সা দেওয়ার, অনুদান দেওয়ার ব্যবস্থা আছে, সেটার ব্যবস্থা করা। সালানপুর ব্লকের একাধিক জায়গায় পাথর ভাঙার মেশিন, পাথর খাদানে কাজ করা একাধিক ব্যক্তি মারণ রোগ সিলিকোসিসে আক্রান্ত হয়ে আছে। এদের মধ্যে একাধিক জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ ধারাবাহিক চিকিৎসা শিবিরের মাধ্যমে সিলিকোসিস আক্রান্তদের চিহ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।